ভারতে আবারও এক মসজিদকে মন্দির হিসেবে দাবি ও আদালতের রায় ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। শুক্রবার দেশটির মধ্য প্রদেশের হাইকোর্টের এমন সিদ্ধান্তের পর বাবরি মসজিদ ইস্যুর স্মৃতি সামনে এনে দেশজুড়ে ঝড় উঠেছে সমালোচনার। একে ভারতের সংবিধানের 14 এবং 12 অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। এদিকে হাইকোর্টের এই আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন মুসলিম নেতারা। বাবরি মসজিদের পর এবার 1000 বছর পুরনো কামাল মৌলা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা করল ভারতের মধ্যপ্রদেশের একটি হাইকোর্ট। ধর জেলার ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের মুখে শুক্রবার এই গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়। ভারতের আদালত বলছে এটি সরস্বতী দেবীর মন্দির ও সংস্কৃত শিক্ষাকেন্দ্র ছিল। অন্যদিকে মুসলমানদের দাবি এটি শতাব্দীর পর শতাব্দী ধরে মসজিদ হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। রায়ের মাধ্যমে 2003 সালে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এএসআই এর নির্দেশনাও বাতিল করা হয়েছে, যেখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছিল। মোদী সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আবেদনকারীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। বাবরি মসজিদ মামলার রায়ের সঙ্গে এর সুস্পষ্ট মিল রয়েছে। আমরা আশা করি সুপ্রিম কোর্ট এই ভুল সংশোধন করে এই আদেশটি বাতিল করবে। আদালতের এমন রায়ে হতাশা প্রকাশ করেন রাজ্যটির মুসলমান নেতারা। এমনকি হাইকোর্টের এই আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণাও দেন তারা। আফরিন মৌ, নিউজ 24।